নিয়ে এত এত আপত্তি কেন? আমিরে মুয়াবিয়াকে নিয়ে এত আলোচনা, এত সমালোচনা, তার কারণটা কি? আমি এই সম্পর্কে আমি হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ সাহেবের কাছে আমি কিছু সংক্ষিপ্ত আলোচনা শুনতে চাই। এখানে যেমন কর্ম তেমন ফল, আমাদের গ্রাম দেশের একটা প্রবাদ বাক্য। আজকে ১৫০০ বছর পরে এই আলোচনা আসার মূলে কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের পিছনে মুআবিয়ার হাত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার ব্যাপার, ওনার শাহাদাতের ব্যাপারে ওনার হাত আছে। যেহেতু তিনি 14 জন গভর্নরের একজন গভর্নর। গভর্নর তো আর আমিরুল মুমিনিনের উপরে না, অবশ্যই, এবং আল্লাহ প্রদত্ত খলিফা, আল্লাহ প্রদত্ত খলিফা এবং রাসূল স্বীকৃত খলিফা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে উনি দায়ী। দামেস্ক থেকে, সিরিয়া থেকে লোক ভাড়া করে আইনা ওনাকে কতল করা হয়েছে, তারা পালিয়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একই ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কাতেল, তার বিচার হয়েছে, তাকে পাওয়া গেছে, এই জন্য সে পালাতে পারে নাই। কিন্তু এই দামেস্ক আর সিরিয়ার লোকগুলি পালিয়ে গেছে, যাদেরকে ধরতে পারে নাই। যেই অপবাদ এই মুআবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিছিল এবং বলছিল ওসমানের মৃত্যুর জন্য তুমি দায়ী করা হয়েছে। আমরা দেখেছি সিফিনের যুদ্ধে এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের ব্যাপারে যে সমস্ত নামগুলো দেওয়া হয়েছিল, অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের আসামি হিসাবে, সেই লোকগুলো আমরা দেখেছি সব যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার খুব বিশ্বস্ত ব্যক্তি ছিলেন, তাদেরকেই আসামি করা হয়েছে। এখানে তো প্রিয় নবীজি পাক জবানে হাদিস শরীফের মধ্যে বলছেন, ওই যে সেই হাদিস শরীফ, নবীজির দরবারে নববীতে ইট আনতেছিলেন সাহাবীরা। এর মধ্যে একজন সাহাবী আমের রাদিয়াল্লাহু তাআলা, উনি আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দুখানা ইট নিলেন। নবীজি খুশি হইয়া নবীজি তার দাড়ি মোবারক, চুল মোবারক গুলি জাইরা দিতেছেন, দিয়ে এই হুজুর বলতেছেন, আফসোস আম্মার তোমার জন্য, তার কারণ তোমাকে হত্যা করবে বাগীর দল, মানে বিদ্রোহী দলের সদস্যরা। এই ঘটনাটা ঘটছে। তাদেরকে জান্নাতের দিকে ডাকবে, না, এটা তো তুমি তাদেরকে জান্নাতের দিকে ডাকবে, তারা তোমাকে জাহান্নামের দিকে ডাকবে। তাইলে সেই গোষ্ঠী কারা ছিল? সেই গোষ্ঠী সিফিনের যুদ্ধে, সেই গোষ্ঠীটাই সিফিনের যুদ্ধে নবীজির হাদিস ভবিষ্যৎবাণী এই ঘটনাটা ঘটছে। উনি শাহাদাত বরণ করছেন, 96 বছর বয়সে বৃদ্ধ মানুষটাকে মেরে ফেলা হয়েছে। এবং উনি মাল আলী বলছেন যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ সাপোর্ট করার কারণে আমাকে সেদিনকার সেই সিফিনের যুদ্ধে আমাকে শহীদ করে দেওয়া হলো, ওনাকে শহীদ করা হলো। তো নবীজির হাদিস ভবিষ্যৎবাণী অনুসারে উনি সেই বাগীর দল। তাহলে এই বাগী কারা? এই বাগী হলো মুআবিয়া এবং মুআবিয়ার দোসর যারা, তাদের সাথী যারা। হযরতে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে স্পষ্ট মুআবিয়া বলছে, আমিরে মুআবিয়া বলছে, তুমি কেন আহলে বায়াতকে গালি দাও না? তুমি কেন আলীকে গালি দাও না? এদেরকে কেন তুমি গালি দাও না? উনি কেঁদে দিয়ে বলল, আমাকে আপনি যাই করুন না কেন, আল্লাহ রাসূলের 3টা হাদিস আমার নিজের কানে শুনছি। হুজুর নিজে বলছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিম বাবুহা। হুজুর নিজে বলছেন, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাগ আলী। আমি ওনাকে কি করে গালি দিতে পারি? আমার জান চলে যাবে, আমি ওনাকে গালি দিতে পারবো না। এই সেই মুআবিয়া যেই মুআবিয়া কর্তৃক মারওয়ানকে পরামর্শ দিয়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মধুর সাথে বিষ মিশাইয়া শাহাদাত বরণ করাইলেন, উনি শহীদ হইলেন। ওনারই জীবদ্দশায় উনি কি না করলেন? ওনারই জীবদ্দশায় উনি নিজের পুত্রের ক্ষমতার মসনদে বসানোর জন্য, ইসলামের জন্য উনি কি করছেন, কিন্তু ক্ষমতার মসনদে বসানোর জন্য যেই প্রেম নবীজি নিয়ে আসছেন, ধনী গরিবের ভেদ নাই, ধনী গরিবের মধ্যে কোনো ব্যবধান নাই। অথচ দেখা গেল কি, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো বলে ওনার সাথে বুক মিলান নাই, উনি আশিক রাসূল ছিলেন। এই সেই উমাইয়া, এই সেই আবু সুফিয়ান, এরা কখনোই চায় নাই রাহমাতাল লিল আলামিন নবী হোক, কখনোই চাই নাই উনি দুজাহানের বাদশাহ হোক, ওনার লোকেরা ইজ্জত পাক, এই ধনী গরিবের ভেদাভেদ না থাকুক, তা থাকুক, এটাই ওনারা চাইছে।
এমনি করে করে ইতিহাস পর্যালোচনা করে, আজকে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, আমরা তারিখের কিতাবগুলি যদি পর্যালোচনা করি আমরা তাইলে দেখতে পাবো আহলে বায়তের প্রতি ওনার কি অসদাচরণ উনি করছেন। তাইলে নবীজির হাদিসে পাকে যেটা পাওয়া যায়, আমাকে যারা ভালোবাসলো তারা আমার আহলে বায়তকে যারা ভালোবাসলো আমাকে ভালোবাসলো। হুমা বলছেন আমার দুই হাসান হুসাইনকে যারা ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো তো আল্লাহকে ভালোবাসলো। আবার নবীজি ভাইঙ্গা বইলা দিচ্ছেন, যদি আমার আহলে বায়তের সাথে দুশ্মনী করে তারা যেন আমার সাথে দুশ্মনী করো, আমার আল্লাহর সাথে দুশ্মনী করলো। যারা আল্লাহ রাসূলের দুশ্মন, আমরা তাদেরকে কিভাবে তাদেরকে মূল্যায়ন করতে পারি? আমরা তাদেরকে, ওই যে তকি ওসমানী সাহেব উনি একটা বই লিখছেন যে আসামির কাঠগড়ায় আমিরে মুআবিয়া, এটা পড়লে আপনি জানতে পারবেন যেই আমিরে মুআবিয়া কাবা শরীফের মধ্যে 300 পুরুষকে খাসি করাইছেন, ওনার চরিত্রের ব্যাপারে আলোচনা করতে গেলে এখন দেখা যায় যখনই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় ওনার ব্যাপারে যখন কথা বললেন তখনই সারা দেশ থেকে কিছু নামধারী সুন্নি লোকগণ মুআবিয়ার পক্ষ নিলেন। তা আমি বলবো, আপনি যদি সিফিনের যুদ্ধে থাকতেন তাইলে সিফিনের যুদ্ধে আপনি কি আওলাদে রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে থাকতেন না মুআবিয়ার পক্ষে থাকতেন? এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। আমি প্রশ্ন রাখলাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা কি জান্নাতি না জাহান্নামী? এই প্রশ্নটির উত্তর আপনারা দিবেন। হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা, আবু তালিব হুজুরের চাচা, ওনার অবস্থানটা কোথায় হবে আমরা প্রশ্ন রাখলাম। ধীরে ধীরে কিন্তু প্রশ্নের মধ্যে আপনারা পড়ে যাবেন, সত্য কিন্তু উদ্ঘাটন হবে। অকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসবে মিথ্যা দুরবিত হয়ে যাবে, আর গোজামিল নয়। আমার কেবলাজান সাহেবের প্রতিষ্ঠিত জাকের পার্টি সত্য ইসলামের জন্য, উনি সত্য ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য উনি তো বলছেন কারবালার হত্যার কোনো বিচার হয় নাই, জাকের পার্টির মাধ্যমে কারবালার হত্যার বিচার হবে, সেদিন বেশি দূরে নাই। আজকে যদিও আপনাদের ব্রেনে ঢুকবে না, তবে আল্লাহর শক্তি আপনার ব্রেনে আমার ব্রেনে ঢুকার ব্যাপার না। তার কারণ আল্লাহর শক্তি মহাশক্তি, আল্লাহর ধরা মহাধরা, সেদিন বেশি দূরে নাই। সেই মহাসত্য উদ্ঘাটন হবে এবং জাকের পার্টির মাধ্যমে সারা পৃথিবীতে হুসাইন ইসলামের সেই পতাকা উড়বে, যেই পতাকা কারবালার ময়দানে এই মুআবিয়া পুত্র এজিদ কারবালার ময়দানে সেই পতাকা ছিন্ন বিচ্ছিন্ন করেছিলেন। সেই আওলাদে রাসূলকে টুকরো টুকরো করে কারবালার ময়দানে গরুর গোশতের মতো কাইটা টুকরা করে বালির সাথে মিশিয়ে দিয়েছিল। আমরা সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্য ইসলামের কথা বলতেছি। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় উনি আওলাদে রাসূলের প্রেমে পড়েই সেদিন 30 সেকেন্ডের একটা ভাষণ দিলেন, আর এই ভাষণটাই আজকে আগুন জ্বলে উঠলো। আরে আগুন নিভাবেন তো আল্লাহ তাআলা, যুগে যুগে আগুন জ্বলছে। ইসলাম জিন্দা হতে হয় হার কারবালা কি বাদ, এতদিন পর্যন্ত এটা শুনে আসছি, তবে আরেকটি কারবালা হবে, এরপরই সত্য ইসলাম আখেরি ইমাম সাহেবের নেতৃত্বে আবার এই পৃথিবীতে সত্য ইসলাম প্রতিষ্ঠিত হবে। প্রিয় আলোচক, আপনাকে অনেক ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনি করেছেন। আমরা যে আপনি হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন, আমরা জানি ইসলামের জন্য সর্বপ্রথম যে মহিলা জীবন দিয়েছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, ওনারই পুত্র কিন্তু হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য সর্বপ্রথম যারা তলোয়ার ধরেছে। আর আমরা যদি একটু ফলো করি, সে ইসলামের প্রথম যুগে যখন আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান এবং হিন্দা এবং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তাদের স্টিম রোলার যখন নবমুসলমানের উপরে যখন তারা চালাইতে শুরু করলো, ঠিক ওই সময় হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনি যুবক ছিলেন, ওনার দায়িত্বটা খুব অগ্রগামী হয়ে তিনি সেই দায়িত্বগুলো পালন করেছেন। আর ঠিক ওই সময় হিজরতের পূর্বে, আমি মোহতারামকে বলছি, হিজরতের পূর্বে যেই সমস্ত সাহাবীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিল, আমরা দেখেছি আমিরে মুআবিয়া যখন সে দায়িত্বে আসলো, রাষ্ট্রের দায়িত্ব যখন আসলো, ওই সমস্ত সাহাবীদেরকেই বেশি বেশি ইন্ডিকেট করে তাদেরকে বেশি বেশি আঘাত করতে শুরু করেছে, এবং কি তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, এবং তাদেরকে নির্মমভাবে বিভিন্নভাবে হেস্ত নেস্ত শেষ পর্যন্ত তাদেরকে শহীদ পর্যন্ত করা হয়েছে। আমি এ সম্পর্কে হাফেজ মাওলানা কাউসার আহমদ চাঁদপুরীর কাছে সংক্ষিপ্তভাবে কিছু আমি আলোচনা শুনতে চাচ্ছি। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক সাহেবকে আমাকে আবার দ্বিতীয়বারের মতো সময় দেওয়ার জন্য।
সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আলোচনা শুনছেন, আমরা এইমাত্র কিছুক্ষণ পূর্বে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি হজরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেবের কাছ থেকে আহলে বাইতের প্রতি ভালোবাসা এবং মুয়াবিয়াকে নিয়ে যেই ষড়যন্ত্র, আজকে মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা নিষেধ করার কারণে, এজিদকে রহমতুল্লাহ আলাই বলা থেকে নিষেধ করার কারণে আমাদের মাথার তাজ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যখন এই কথা বললেন, সেটা নিয়ে আজকে সারা দুনিয়ার ভিতরে, বিশেষ করে বাংলাদেশে কিছু নামদারি সুন্নি উলামায়ে কেরাম যাহারা এতদিন পর্যন্ত ছিলেন, আজকে তারা পর্যন্ত মাথা নাড়া দিয়ে উঠেছে। তা আমি বলতে চাই, আজকে যেই মুয়াবিয়াকে নিয়ে এত কথা, আল্লাহ রসুল সরকারে দু আলমের সাহাবি তো শুধু মুয়াবিয়া নয়, রসুলের শত শত সাহাবি, হাজার হাজার সাহাবি আছে, লক্ষ লক্ষ সাহাবি রয়েছে। আজকে তাদেরকে নিয়ে কোনো কথা বলা হচ্ছে না, কিন্তু মুয়াবিয়াকে নিয়ে এত কথা। সম্মানিত মুফতি সাহেব, যে উপস্থাপক সাহেব আজকে যেই কথা বললেন, আমি আপনার কথার সঙ্গে একটি কথা যোগ করতে চাই যে এই যে আমিরে মুয়াবিয়াকে নিয়ে আল্লাহর কোরআনুল কারিমের ভিতরে আমিরে মুয়াবিয়া কে, তার পরিচয় কি, আজকে পৃথিবীর মানুষ অনেকেই জানে। আশেকে রসুল যাহারা, সত্যিকারে আহলে বাইত প্রেমিক যাহারা, তারা কিন্তু মুয়াবিয়ার পরিচয়টা জানে। এই মুয়াবিয়ার বাবাকে, মুয়াবিয়ার মাকে, তার বংশধর কারা। মুয়াবিয়ার বাবা হচ্ছে আবু সুফিয়ান, যিনি নাকি সরাসরি উহুদের যুদ্ধে এবং বদরের যুদ্ধে আল্লাহর হাবিব সরকারে দু আলমের বিরুদ্ধে সরাসরি অস্ত্র ধরেছিল, এবং তার মা হিন্দা, যিনি নাকি পূর্বে থেকেই তিনি খারাপ ছিলেন, রসুলের বিরুদ্ধে কথা বলতেন, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা যুদ্ধের ভিতরে তার বিরুদ্ধে পার্টি যারা ছিল, মুনাফেক দুশ্মন যাহারা, দুশ্মনের রসুল যাহারা রসুলের সঙ্গে যুদ্ধ করেছিল, তাদেরকে উৎসাহিত করত, তারা যদি যুদ্ধের ময়দানে গিয়ে বিজয় লাভ করে, তারা যদি জীবিত অবস্থায় ফিরে আসতে পারে, তাদের সঙ্গে সে রাত্রি যাপন করবে। তাদের মনোরঞ্জন করার জন্য অন্যান্য পতিতা নারীদেরকে তাদের পিছনে লাগিয়ে দিত এই হিন্দা, যিনি নাকি পূর্বে তার আরো একটি বিবাহ হয়েছিল। সে পতিতালয়ে কাজ করার কারণে তার পূর্বের স্বামী তাকে তালাক দিয়ে বের করে দেওয়ার পরে এই আবু সুফিয়ানের সঙ্গে তার বিবাহ হয়। প্রকৃতপক্ষে আমরা যদি মুয়াবিয়ার জন্ম পরিচয় খুঁজতে যাই, সত্যিকার অর্থে তার বাবাকে সেই পরিচয় কারো পক্ষে কিন্তু দেওয়া সম্ভব নয়, কারণ তার মা ছিল একজন পতিতালয়ের একজন দাসী, সেখানে সে পতিতালয়ের কাজ করত। তো সেক্ষেত্রে আল্লাহর হাবিব সরকার দু আলমের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের সূরাতুল হাদিদের ভিতরে 10 নম্বর আয়াতে আল্লাহ পাক সূরাতুল বনী ইসরাইলের 60 নম্বর আয়াতে আল্লাহ পাক যে আয়াতটি নাজিল করলেন, এই ব্যাপারে যে কারা রসুলের আহলে বাইতের বিরুদ্ধে কারা অস্ত্র ধরবে, আমার রসুল সরকারের দু আলমের আহলে বাইতকে কারা হত্যা করবে, এই ব্যাপারে একটি আয়াত আল্লাহ সূরাতুল বনী ইসরাইলের 60 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন। আয়াতটা আপনাদের সামনে তুলে ধরেছে। আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয কুলনা লাকা ইন্না রাব্বাকা আহাতা বিন নাসি ওয়া মা জাআলনা রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাসি ওয়াশ শাজারাতা ইল্লা ফিতনাতাল লিন-নাসি ওয়াশ শাজারাতাল মালউনাতা ফিল কুরআনি ওয়া নুখাউফিফুহুম ফামা ইয়াজিদুহুম ইল্লা তুগয়ানান কাবীরা। মোহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিলেন, স্মরণ করো, আমি তোমাকে বলেছিলাম যে নিশ্চয় তোমার প্রতিপালক মানুষকে পরিবেষ্টন করিয়াছেন। আমি যে দৃশ্য তোমাকে দেখাইছি তাহা এবং কোরআনে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষটিও কেবল মানুষের পরীক্ষার জন্য আমি উহাদেরকে ভীতি প্রদর্শন করি, কিন্তু উহা তাহাদের ঘোর অবাধ্যতার বৃদ্ধি করে। এখানে এই যে টিক চিহ্ন দেওয়া হয়েছে, এই যে এটা কিন্তু সেই ইসলামিক ফাউন্ডেশন থেকেই ছাপানো হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে এটা মানুষের মাঝে প্রকাশ করা হয়েছে সেই কোরআনুল কারিমের। এখানে কিন্তু টিক চিহ্ন দেওয়া হয়েছে 915 নং এবং টিকি 916 নং। এই 915 দিকে যদি তাকান, আর রুইয়া শব্দের অর্থ যাহা নিদ্রিত অবস্থায় দেখা হলো, মানার স্বপ্নবৎ দৃশ্যকেও রুইয়া বলা হয়। সাফওয়াতুল বায়ান মিরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দৃশ্য দেখানো হইয়াছিল, এই আয়াতের তাফসিরের ভিতরে, এই আয়াতের তাফসির গতকালকে বলা হয়েছিল, আল্লাহর হাবিব সরকারে দু আলম ঘুমের ঘরে হঠাৎ একদিন স্বপ্নে দেখলেন যে আল্লাহ রসুল সরকারে দু আলমের মিম্বরে নববীর ভিতরে উঠে কিছু মানুষ বানর আকৃতিতে সেখানে নাচানাচি করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখার পর রসুল এরপরে আর কোনোদিন হাসেন নাই। পরবর্তীতে
এই যে বৃক্ষটার কথা, সাজেরা যে বৃক্ষর কথা বলা হলো, এটার ব্যাখ্যার ভিতরে দেখা গেল, মাওয়াহিবুল লাদুনিয়ার ভিতরে যে বিষয়টা দেখা গেল সুস্পষ্টভাবে, এই বৃক্ষটা হচ্ছে এই মুআবিয়া কর্তৃক দুশমনে রসুল উমাইয়া গোত্র থেকে এই মুআবিয়া, যিনি আল্লাহ রসুল সরকারে দু আলমের কলিজার টুকরা শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার বিষয়ে সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী, এবং সিফফিনের যুদ্ধ যেখানে ঘটেছিল এই যুদ্ধটাকে লাগিয়ে দিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা যখন আম্মাজান একদিকে আসতেছিলেন ফোরাতের কিনার দিয়ে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীর দিকে যাচ্ছিলেন, পথিমধ্যে তাদের যখন সাক্ষাৎ হলো, সেখানে যুদ্ধ অবস্থা হয়ে গেল। তখন আম্মাজানের সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন একটি সন্ধি হলো, যুদ্ধ হবে না, তারা বিশ্রামে ছিলেন। তৃতীয় একটা পক্ষ আইসা সেখানে যুদ্ধ লাগাইবার জন্য আম্মাজানের তাঁবুর ভিতরে আগুন লাগিয়ে দিল। এখন আমরা যদি দর্শক শ্রোতাদের কাছে জানতে চাই, মুসলিম জাহানের কাছে জানতে চাই, এখানে তৃতীয় পক্ষটা কে ছিল? সেই সময় তৃতীয় পক্ষ বলতে একটা পক্ষ ছিল শেরে খোদা হযরত আলী, আরেকটা পক্ষ ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আরেকটি তৃতীয় পক্ষ ছিল এই মুআবিয়া। এই মুআবিয়া সেখানে চক্রান্ত করে আম্মাজানের তাঁবুতে আগুন লাগিয়ে দিয়ে সিফফিনের যুদ্ধটা সেখানে লাগিয়ে দিলেন, যে যুদ্ধের ভিতরে শত শত সাহাবী সেখানে শহীদ, 800 সাহাবী সেখানে শহীদ হয়েছিল। এখন আপনারাই বলুন, যার বংশ, যার বিরুদ্ধে কুরআনুল কারিমে এই বৃক্ষ যেই বানর আকৃতিতে দ্বারা নবী বিম্বরে নবীতে দাঁড়িয়ে নাচানাচি করেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্বপ্ন মুবারক, সেই স্বপ্ন মুবারকের আরেকটা বাস্তবায়ন আমরা পেয়েছি। ইয়াজিদ যখন দায়িত্ব পেল, অর্থাৎ ইমাম মুআবিয়া যখন ইয়াজিদকে ক্ষমতায় বসিয়ে গেলেন, বসে যাওয়ার পরে 3 দিন পর্যন্ত মদিনা শরীফ অবরোধ করা হয়েছিল। অবরোধ করা হয়েছে, মসজিদে নববীর ভিতরে আযান পর্যন্ত দেওয়া বন্ধ করা হয়েছিল। এবং আমরা আরেকটি জিনিস আমরা দেখতে পেয়েছি, শুধু বন্ধ করা হয় নাই, মসজিদে নববীর ভিতরে গরু, গাধা, বিভিন্ন জীবজন্তু সেখানে বেঁধে সেই মসজিদে নববীকে অপবিত্র করা হয়েছে। তো আমরা এখান থেকে আরেকটা জিনিস পেলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্বপ্ন দেখেছিলেন যে বানর নাচতেছে, তো সেই বানর বলতে আমরা ইয়াজিদ বাহিনীকে আমরা ধরতে পারি। জি, ইয়াজিদ বাহিনীকে আমরা সেটা বুঝতে পারি। এটাই স্বপ্নের তাবিদ, এটাই বাস্তবতা। কারণ তারাই তো মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত আযান দিতে দেয় নাই, এবং সেখানে আমরা যে জিনিসটা আমরা দেখেছি, সেখানে 3 দিন পর্যন্ত আযান দিতে দেয় নাই। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী, ওনার নামটা আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি, উনি সেখানে বের হতে পারে নাই। মসজিদে নববীতে যারা ছিল বের হতে পারে নাই, উনি মিম্বরের পিছনে উনি লুকিয়েছিলেন। তিনি বলেন, আমি মিম্বরের পিছন 3 দিন লুকিয়েছিলাম। কেউ আযান দিতে দেয় নাই, মুয়াজ্জিনদেরকে সব বের করে দেওয়া হয়েছে, কিন্তু আযানের সময় যখন হতো, রওজা মুবারক থেকে আযানের শব্দ আমি সব পেয়েছিলাম। মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে হায়াতুন নবী, তিনি যে জিন্দা নবী, ওনার মসজিদে উনি নামাজ শূন্য রাখবে না, সেটাও কিন্তু আমরা এখান থেকে আমরা প্রমাণ পাচ্ছি। যে সম্মানিত আলোচক, আপনি খুব সংক্ষিপ্ত করেন, আমাদের হাফেজ মাওলানা হারুনুর রশিদ রুমি সাহেব, উনি আমাদের সম্পর্কে আমি যেই কথা বলতে চেয়েছিলাম, সম্মানীয় উপস্থাপক সাহেব, এই মুআবিয়া সম্পর্কে, এই মুআবিয়াকে নিয়ে আজকে যেই তোলপাড় সারা দুনিয়াতে শুরু হয়েছে, 1461 হিজরিতে কারবালার ময়দান ঘটলো। এত বছর পরে আমরা এতদিন পর্যন্ত, আজকে যেই কথাটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এতদিন পর্যন্ত আমরা ওয়াহাবি, লামাজহাবি, আহলে হাদিসদেরকে ভাবতাম তারা হচ্ছে এজিদের দোসর, তারা হচ্ছে এজিদের বংশধর, এজিদের পক্ষে তারা ওকালতি করে বিভিন্ন মিডিয়াতে বসে, বিভিন্ন চ্যানেলে বসে এজিদকে তারা রহমতুল্লাহ আলাইহি বলছে, মুআবিয়ার পক্ষে তারা ওকালতি করেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, আজকে আমাদের মাথার তাজ গত শনিবার দিন এই পবিত্র দরবার শরীফে জাকের পার্টি ওলামা ফ্রন্ট, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট এবং জাকের পার্টি তালাবা ফ্রন্টের শত শত ওলামায়ে কেরামদের যৌথ সভার ভিতরে আমাদের মাথার তাজ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় একটি মাত্র বক্তব্য 30 সেকেন্ডের কিছুক্ষণ আগে মাওলানা মাসুম বিল্লাহ সাহেব তিনি বলেছেন যে আমার বাবার আওলাদ বলেছে মুআবিয়াকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে, এজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলতে চায়, তাদেরকে আমি মুসলমান মনে করি না। এই একটা মাত্র বক্তব্য দেওয়ার কারণে আজকে এতদিন আমরা যাদেরকে সুন্নি বলে চিনেছি, সুন্নি বলে যারা দাবি করেছিল, সবুজ টুপি মাথায় দিয়ে, সবুজ পাগড়ি লাগিয়ে, নামে আবে হোসাইনের, যেমন গতকালকে এক
গতকালকে একজন বেয়াদব তিনি ইউটিউবের ভিতরে একটি বক্তব্য ছেড়েছিল আব্দুল কাইয়ুম আল হোসাইনি। আমি তো মনে করি সেই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মোবারক লাগিয়ে সে চরম বেয়াদবি করেছে। সেখানে শুধু সে কি বলেছে আপনারা অনেকে শুনেছেন, শুধু মুআবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাই, আবু সুফিয়ানকে পর্যন্ত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে এবং হিন্দাকে পর্যন্ত সে রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বলেছে। কত বড় বেয়াদব যারা সরাসরি রাসূলের সঙ্গে দুশমনি করলো। তো এই ক্ষেত্রে আমার পীর কেবলা জানার আওলাদ যেই কথা বলেছে তিনি তো ভুল কিছু বলেন নাই, তিনার জ্ঞান সম্পর্কে সে জানতে চেয়েছে। তিনার জ্ঞানকে যদি তোমাদের জানতে হয়, বুঝতে হয়, তার কদমে তোমাদের আসতে হবে। অতএব এই যে এখানে আমি আজরামত চাঁদপুরীকে বলি, শুধু কদমে আসতে হবে না, জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের এলেম, ওনার গান, ওনার বিচক্ষণতা, ওনার অভিজ্ঞতা যদি মাপতে হয়, ওনাদের মতো আলেম যারা আছে, আমি ওনার নাম বলতে চাই না, কারণ এই সমস্ত ব্যক্তির নাম বলে তারা হাইলাইট হয়। এরা তো মূলত আসলে তারা কিছু চায় না, তারা চায় যে বিতর্কিত কিছু একটা বলে তারা ভাইরাল হওয়ার জন্য, এগুলো করে। এই জন্য আমরা তাদের নামও নিতে চাই না। তো যদি জাকের পার্টির চেয়ারম্যানকে চিনতে হয়, ম্যাক্সিমাম 36 বছর গোলামি করতে হবে। 36 বছর অহংকার মুক্ত, রেয়াজত এবং একজন কামিল পীরের দরবারে খেদমত যদি করে, এরপর যদি ওনাকে কিছুটা চিনতে পারে, কারণ উনি সাধারণ কোনো ব্যক্তি নয়। ইতিমধ্যে উনি দেশে জাতীয় আন্তর্জাতিকভাবে মুসলিম উম্মার জন্য যতগুলো ভবিষ্যৎবাণী করেছে, দেশবাসীর জন্য যতগুলো ভবিষ্যৎবাণী করেছে, দুদিন আগে অথবা পরে, দুদিন এগুলো সরাসরি বাস্তবায়ন হচ্ছে। তো আমি আরেকটি কথা এখানে বলি, আর এটাতে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় এই বিষয় নিয়ে তিনি শঙ্কিত নয়, তার সাথে আমরাও শঙ্কিত নই। এই কারণ যেটা পৃথিবীর বুকে 1400 বছর ধরে অন্যদের দ্বারা যেটা সম্ভব হয় নাই, কারবালার ময়দানের বিচার করা, সেটা কেবলাদান হুজুর বলেছে জাকের পার্টির মাধ্যমে সেটা হবে। সুবহানাল্লাহ। তো জাকের পার্টির মাধ্যমে যেহেতু হবে, সেহেতু শুরু তো জাকের পার্টির চেয়ারম্যানে করবে, উনি শুরুটা করে দিয়েছেন। জি আলহামদুলিল্লাহ। কে সুন্নি, কে প্রকৃত আহলে বাইতের পক্ষে, কে মুআবিয়ার পক্ষে, কে মুনাফিকের পক্ষে, কে মুমিনের পক্ষে, এটা তো ওনার দ্বারাই সেটা প্রমাণ হবে। উনি 30 সেকেন্ড দিয়ে শুরু করেছে, সামনে আরো অনেক কিছু হবে ইনশাআল্লাহ। হযরত আপনি যে মুনাফিকের কথা বললেন, এখানে এই মুআবিয়াকে দেখেন সরাসরি দলিল ফাজাইলে সাহাবা ইমাম হাম্বল হাদিস নং 1386, রিয়াদান নাদারা মুহিবুদ্দিন তাবারি 3য় খণ্ডের পাতা পৃষ্ঠা নম্বর হচ্ছে 224। তিনি বলেন সাহাবীরা বলেন আমরা আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি ঘৃণা দেখে মুনাফিকদেরকে চিনতে পারতাম। মানে সাহাবায়ে কেরাম বলতেছে যে সেরকম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে যদি কেউ ঘৃণা করত, আমরা তাদেরকে দেখে মনে করতাম এটা হচ্ছে মুনাফিক, আর যারা ভালোবাসতো তারাই তারা হচ্ছে মুমিন। যারা ভালোবাসতো, প্রিয় আলোচকের মানে এটাই প্রমাণিত হলো মুনাফিক এবং মুমিন চিনার একটি মাপকাঠি ছিল, থার্মোমিটার ছিল হযরত শেরেখত আলী। হযরত আলী। ঠিক তেমনি ভাবে আজকে আমরা যদি আমাদের একটু অভ্যন্তরীণে যাই, তাহলে হুজুর কেবলাদান লক্ষ লক্ষ কোটি কোটি জাকিরদের মধ্যে একটি থার্মোমিটার দিনে, সেটা হলো জাকের পার্টি। তো জাকের পার্টি লাগাইলে 1000 বছরের মুরিদ, 100 বছরের মুরিদ, জাকের পার্টিটা লাগাইলে বোঝা যায় সে কি আসলে মুরিদ না জাকের, আসলে ফাকির, জাকের নাকি ফাকির তাকে চেনা যায়। তারপরে শেরেখত আলী ছিল ওই যুগে মুনাফিকদেরকে চেনার রাস্তা, মানুষদের জন্য কে ইমানদারকে মুনাফিক চিনার একটি থার্মোমিটার। আর এই শেষ জামানায় সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের দল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দল, বিশ্বলীর আদর্শের দল, আল্লাহ পাকের সে হিজবুল্লাহ জাকের পার্টির মাধ্যমেই প্রমাণিত হবে কে প্রকৃত মুমিন আর কে প্রকৃত মুনাফিক। এটা এখান থেকে প্রমাণিত হবে, যার কারণে আমরা এটা হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা জানি যেহেতু ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব সন্নিকটেই ওনার বহির প্রকাশ হবে, এটা পৃথিবীর সকল ইসলামিক স্কলারগণ তারা হুকুমত পোষণ করেছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম কেউ বলছে 23, কেউ বলছে 25, কেউ বলছে 26, আবার অনেকে টেনে খিসে বলেছে 30। তিনি এর মধ্যে প্রকাশ ওনার হয়ে যাবে। তো প্রকাশ যেতে হবে, ওনার সাথে তো উনি মুনাফিক রাখবে না, ওনার সাথে তো উনি খারিজি রাখবে না, শিয়া রাখবে না। আজকে আরেকটি কথা এখানে বলে রাখতে চাই, গালি দেওয়ার যে রীতি, সাহাবীদেরকে গালি দেওয়ার যে রীতি, 1 নাম্বার সেটা শুরু করেছে শিয়ারা। তারা 3 খলিফা এবং আম্মাজান আয়েশা সিদ্দিকাকে তারা গালি দিয়েছে। আর দ্বিতীয় স্টেপটা, শিয়ারা শুধু গালি দিয়েছে, তারা কিন্তু হত্যা করে নাই কাউকে, তারা কাউকে শহীদ করে নাই, কিন্তু মুআবিয়া দ্বারা প্রায় 7000 মসজিদের মধ্যে
প্রায় 70,000 মসজিদের মিম্বরের মধ্যে শেরে খোদা আলীর আলীকে বিরুদ্ধে গালি দেওয়া গালি দেওয়া বৈধ করে দিয়েছে। এটা বৈধ ঘোষণা করা হয়েছে। গালি দিলে তুমি ইমাম, গালি না দিলে তুমি আউট। এবং তার সাথে সাথে তাকে কতল করো। এবং তার সাথে সাথে হযরত আলীকে যারা ভালোবাসে তাদেরকে বিভিন্ন ভাবে হেস্তনেস্ত এবং তাদেরকে হত্যা করা তারা বৈধ মনে করত। এখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। আপনার কথা আজকে এখানে রাখি, আমরা হাফেজ মাওলানা হারুন রশিদ রুমি সাহেবের কাছে সংক্ষিপ্ত ভাবে আমরা কিছু শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থাপক আলহাজ মুফতি মাওলানা শরীফুল ইসলাম সাইফি সাহেব, বিজ্ঞ ওলামায়ে কেরাম এবং দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। কোরআন ও হাদিস শরীফ থেকে আমরা সত্য মিথ্যার এতক্ষণ আলোচনা শুনলাম। মুআবিয়ার, এজিদের কুকর্মের লিস্ট ইতিমধ্যে পৃথিবীর সমস্ত মানুষ, আপনারা সম্মানিত মুহাক্কিক ওলামায়ে কেরামদের জবান থেকে শুনলেন। আমি বিশ্ববাসীকে একটি ব্যাপারে অনুরোধ করব। আমি ছোটকাল থেকে বিশ্বওলির কদমে গোলামি করেছি, এটা আমাকে আল্লাহ পাক দয়া করে তার বন্ধুর কদমে গোলামের সুযোগ করে দিয়েছেন। যথাযথভাবে আমি করতে পারি নাই, তারপরও বাঁচিয়ে রাখছেন আসি কদমে। তার আওলাদ জ্ঞানকেও আমি চিনি। বিশেষ করে আমার বাবার দুই আওলাদ, একজন হলেন বাবার স্থলাভিষিক্ত আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, আর একজন হলেন বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার জাকেরবাড়ির মহামান্য চেয়ারম্যান আলহাজ হযরত খাজা মেদু ভাইজান মুজাদ্দিদ সাহেব। হুজুর পাক বিশ্বওলি, কেরামতে আউলিয়ায়ে হাক্কুন, উনার কেরামতের শেষ নাই। উনার একটা কেরামত বলি, পৃথিবীর এমন কোন মসজিদ বা বাংলাদেশের এমন কোন মসজিদ নাই যে মসজিদে খুতবায় বসে জুমার দিনে ইমাম সাহেব মিম্বরে বসে বিশ্ব জাকের মন্দিরের পীরের বিরুদ্ধে কথা না বলছে। এটার চরম কেরামত হলো, আমার পীর কেবলা আজমকে যদি বলা হইতো, হুজুর আপনাকে অনেক আন্তর্জাতিক আলেম গালি দিছে, দূর বেটা, কে গালি দিল না দিল, আমি একটা ভালো মানুষ নি, আমাকে গালি দিলে তাতে কি আসে যায়। কিন্তু বাবা আমি তো ওই চিন্তা নাই, আমি আমার আল্লাহর চিন্তা আমি মশগুল। সুবহানাল্লাহ। তিনি কারো বিরুদ্ধে গীবত গান নাই, তার শ্রেষ্ঠ কেরামত। বহু পীর ফকির আমরা দেখছি বা এখন দেখতেছি, সবুজ পাগড়ি দেখি, দোতলা টুপি দেখি, চুল কারো এখান দিয়া ধারা দিলে মহিলা গোসলের মতো বাইর হয়ে যায়, এও দেখি। কিন্তু হুদাল্লিল মুত্তাকিন বেহুদাল্লাযিনা আমানু বিশ-সংসার, কোন পীরের কোন দরবারে তাসাউফ নাই, কিন্তু সেই নিয়ামত নিয়ে আসছেন বিশ্ব খাজা বাবা, তার আওলাদগণ। তাই আমি বলবো, জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান উনি কে, উনি কি বলছেন বিগত দিনে, আপনারা এই কথাগুলো একটু শ্রবণ করেন, বুঝতে চেষ্টা করেন। উনি কারো দুশ্মন না, উনি কোনো মিথ্যা বলেন না, উনি আল্লাহর একজন ওলি। এবং উনি যেভাবে আমাদেরকে যে উপদেশ দিচ্ছেন, এবং উনি এই জাকের পার্টির যেই আলোচনা বিভাগে আমাদেরকে শিক্ষা দিতেছেন, প্রশিক্ষণ দিচ্ছেন, উনি একজন মহান কামেল। ওনার মাধ্যমে আমরা আশা করি আল্লাহর সত্যরাজ কায়েম হবে। আল্লাহ দয়া করে হয়তো করাবেন। কিন্তু আমরা চাই যে আপনারা বিরোধিতা না করে, ভুল না বুঝে আপনারা আগে বুঝতে চেষ্টা করেন, নিজকে নিজে চিনেন, নিজকে নিজে বুঝেন, তাহলে আপনি আপনার প্রভুকে চিনতে পারবেন। জাকের বাড়ির চেয়ারম্যান কারো ক্ষতি করেন না, কারো বিরুদ্ধে কোনো কথা বলেন না। তিনি যা বলেন নিজে নিজে নিজকে চিনার জন্য বলেন, নিজকে ধ্বংসের থেকে বাঁচার পরামর্শ তিনি দেন। অতএব আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমরা এখন হযরত মাওলানা মিজানুর রহমান আজারি সাহেবের কাছে আমরা সমাপ্ত আলোচনা শুনবো। আপনি একেবারে সংক্ষিপ্তভাবে, সারসংক্ষেপভাবে আপনি আমাদের আজকের বিশদ আলোচনার
আপনি সমাপ্তি তিনি টানবেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মহোদয়। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমিরে মুয়াবিয়া দুইজন দুই কিনারের ব্যক্তিত্ব। আমিরে মুয়াবিয়াকে নিয়ে আলোচনা সমালোচনার সময় নাই তো, কারণ যেখানে গাদির ডিক্লারেশনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে ফেরার পথে সাহাবীদেরকে বলেন আমার জন্য মিম্বর খাটাও। আল্লাহ রসুলের জন্য মিম্বর স্থাপন করা হলো, তিনি মিম্বরে চললেন। চড়ার পরে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাতকে উপরের দিকে তুললেন, তুলে বললেন মান কুনতু মাওলাহু ফা আলিয়্যু মাওলাহু, আমি যার মাওলা আলীও তার মাওলা। কোথায় হযরত আলীর মাকাম? হযরত আলীর মাকাম কত দূর। তারপরে বলছেন আলিয়ুন মাওলা মিন বাদি, আমার পরে কুল্লি মুমিনিনা মিন বাদি, আমার পরে সমস্ত মুমিনের মাওলা হচ্ছে আলী। নবীজি বললেন। এই হাদিস শরীফ যখন আল্লাহ রসুল ইরশাদ করলেন, তখন ওমর রাদিয়াল্লাহু সবার আগে হযরতে আলীর কাছে গিয়ে বললেন, আলী আজ থেকে আপনি সকল মুমিনের মাওলা হয়ে গেলেন। আমিরুল মুমিনিন হযরতে ওমর আল ফারুক এই কথাটা বললেন, পৃথিবীর সমস্ত মুমিনদের মাওলা হচ্ছেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। সেখানে আমিরে মুয়াবিয়া ওনাকে মাওলা যদি মানতেন তাহলে তিনি তো জোর করে ক্ষমতায় অধিষ্ঠিত হতেন না। অতএব আমরা যেটা বলতে চাই, আজকে ঘটতো না, জঙ্গে জামালও ঘটতো না, কারবালাও ঘটতো না। হযরতে আমিরে মুয়াবিয়া যদি তার ছেলের প্রতি অন্ধ মোহ না করতেন তাহলে অবশ্যই এই নির্মম বিয়োগান্তক ঘটনা 61 হিজরিতে কারবালার প্রান্তরে সংঘটিত হতো না। আমিরে মুয়াবিয়া, অনেকে বলে যে আমিরে মুয়াবিয়া তার ছেলের প্রতি তার স্নেহ কাজ করে নাই, কিন্তু আমরা দেখতে পাই আমিরে মুয়াবিয়া তার ছেলের প্রতি তার অন্ধ মোহ কাজ করেছে 10 বছর আগ থেকে। 60 হিজরিতে আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করেছেন। 51 হিজরিতে তিনি মদিনা সফরকে আম্মাজানের কাছে গিয়ে বলেছেন, আমি তো আমার পুত্রকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে নিবেদন করলেন, আমি একটা অভিযোগ নিয়ে এসেছি আপনার কাছে। অভিযোগটা কি? আমি তো আমার ছেলেকে পরবর্তী খলিফা নির্বাচিত করে ফেলেছি, অনেকে বায়াত হয়ে গেছে, কিন্তু কয়েকজন বুজুর্গ তার বিরোধিতা করছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার একটা কন্টাক্ট ছিল। কন্ট্যাক্ট তো ছিল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে ওনার কাছে একটা চুক্তিনামা হয়েছিল। চুক্তিনামা হাসান রাদিয়াল্লাহু লিপিবদ্ধ করছেন। সেখানে একটা চুক্তিনামা ছিল এরকম, একটা 2 নম্বর চুক্তিনামায় এটা ছিল যে আমিরে মুয়াবিয়ার পরে উনি কাউকে ক্রাউন প্রিন্স নির্বাচিত করে যেতে পারবেন না, যুবরাজ কাউকে নির্বাচিত করে যেতে পারবেন না, হ্যাঁ নির্বাচিত করে যেতে পারবেন না। খলিফা নির্বাচিত হবেন শুরার মাধ্যমে, ও আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শের ভিত্তিতে খলিফা নির্বাচিত হবেন। তারপরে আমিরে মুয়াবিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে করা এই চুক্তিটাকে বেমালুম তিনি লঙ্ঘন করেছেন। আমিরে মুয়াবিয়া কি মুনাফিক নাকি অন্য কিছু সেটা আমরা বলতে চাই না, কিন্তু বর্তমানে বাংলাদেশের মিম্বরগুলো থেকে আমিরে মুয়াবিয়াকে বাদ দেন, তার ছেলে এজিদকে নিয়ে অনেক ঘাটাঘাটি করা হচ্ছে। এক শ্রেণীর মানুষ, আমি 2 মিনিট সময় বেশি নিচ্ছি, এক শ্রেণীর মানুষ যারা কওমি ঘরানার, তারা মিম্বরে বসে এজিদকে রাদিয়াল্লাহু পর্যন্ত বলা শুরু করে দিয়েছে। এজিদ যদি রাদিয়াল্লাহু হয়, হুসাইন আলাইহিস সালাম তাইলে কি? আমি প্রায় 20 বছর আগে একটা ইমাম প্রশিক্ষণে অংশ নিয়েছিলাম কাটাবন মসজিদে। সেখানে অনেক প্রশিক্ষকের মধ্যে একজন ছিলেন আসাদুল্লাহ আল কালিব, তিনি আহলে হাদিসের বাংলাদেশের এক সময়ের পুরোধা, রাজশাহী ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন তিনি তার বক্তৃতার এক পর্যায়ে বলে উঠলেন যে কারবালার জিহাদে এজিদের কোনো দোষ ছিল না, দোষ যা করেছেন হুসাইন। তখন সাথে সাথে আমি হাদিস শরীফটা কোট করলাম যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি। এই হাদিস শরীফটা কি সঠিক? তিনি বলেন হাদিস শরীফ সঠিক আছে, কিন্তু কারবালার জিহাদে এজিদের কোনো দোষ ছিল না। এই যে মারাত্মক একটা গুমরাহি বর্তমানের বাংলাদেশের মানুষ, তো হুজুগে বাঙালি, বর্তমান বাংলাদেশের এক স্বনাম ধন্য বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী, তার বক্তব্য আপনার সুসময় দেখবেন। আমি শেষ করছি, না নাম নেওয়া প্রয়োজন, কারণ হাফিজুর রহমান সিদ্দিকী বলছে যে হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতে এজিদের কোনো হাত ছিল না। তার আমরা বলতেছি এজিদের যদি হাত না থাকে তাহলে তোমার বাবার হাত ছিল?
আর তুমি এই 1400 বছর 42 বছর পরে এসে এজিদের পক্ষে উকালতি করছো কোন কারণে? তোমার কি বেহেশতে যাওয়ার আশা নাই? তোমার কি হাউজে কাউসারের পানি পান করার আশা নাই? তারপরে আরেক বক্তা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী তিনি বলেছেন যে হুসাইন আলাইহিস সালামের কারণে আশুরার মর্যাদা বাড়ে নাই, বরঞ্চ আশুরার কারণেই নাকি হুসাইন আলাইহিস সালামের মর্যাদা বাড়াছে। হোসেন শহীদ হওয়ার কারণে আমি দাম বেড়েছে। তার প্রতিবাদ করেছি যে ওয়াক্তের জন্য কখনো ব্যক্তির মর্যাদা বাড়ে না, সময়ের জন্য কখনো মানুষের মর্যাদা বাড়ে না, বরঞ্চ ব্যক্তির কারণে ওয়াক্তের মর্যাদা বাড়ে। তার উদাহরণ হলো সোমবার দিনের মর্যাদা সোমবারের কারণে বাড়ে নাই, সোমবার দিনের মর্যাদা আমার দয়াল নবীজির পবিত্র শুভ বেলায়ত শরীফের কারণে বেড়েছে। শবে কদরের মর্যাদা শবে কদরের জন্য বাড়ে নাই, কোরআনের জন্য বাড়ে নাই, আমার নবীজির কারণে বেড়েছে। অতএব আমরা বলতে চাই দ্ব্যর্থহীন কণ্ঠে, ব্যক্তির কারণে নয়, ওয়াক্তের কারণে কখনো ব্যক্তির মর্যাদা বাড়ে না, বরঞ্চ ব্যক্তির কারণে ওয়াক্তের মর্যাদা বহুগুণ বেড়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে আশুরার মর্যাদা 1000 গুণ বেড়ে গেছে। অতএব আমরা অনুভূতিহীন হয়ে পড়েছি। বাংলাদেশের মিম্বরগুলো থেকে যখন এজিদকে রাদিয়াল্লাহু বলা হয় তখন আমরা লজ্জায় মুখ ঢাকতে বাধ্য হই, কারণ সাধারণ মানুষের কাছে তারা এতভাবে সমাদৃত হয়ে গেছে। কিন্তু যারা আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করেন তারাও তো এজিদকে কাফির বলতে চাচ্ছে না, তারা এজিদকে কাফির বলতে চাচ্ছে না। অথচ পৃথিবীর 27 জন বিশিষ্ট ফকিহ একমত হয়েছেন যে এজিদ হচ্ছে কাফির। তার মধ্যে অন্যতম হচ্ছেন হযরত ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি। এজিদ কাফের তার অনেক কারণ আছে, কারণ হালালকে যে হারাম ঘোষণা করে সে অবশ্যই কাফের হয়। এজিদ ভাই এবং বোনের মধ্যে বিয়ে করা এটা কুরআনুল কারীম হারাম ঘোষণা করেছে, এজিদ সেটাকে হালাল বলে ঘোষণা করেছে। শুধু তাই নয়, মদ্যপানকে কুরআনুল কারীম হারাম বলে ঘোষণা করেছে, এজিদ সেটাকে হালাল বলে ঘোষণা করেছে। কোনো মুসলমান সাধারণ কোনো মসজিদে আগুন দিতে কখনো পারে না, কিন্তু এজিদ কাবা শরীফে আগুন দিয়েছে। শুধু কাবাতে আগুন দিয়ে কাবা ধ্বংস করে নাই, কাবাতে সংরক্ষিত ছিল হযরতে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জবাইকৃত দুম্বার শিং সহ মাথা। এজিদ যেদিন কাবা শরীফে আগুন দিয়েছিল সেই আগুনে কাবা শরীফের গেলাপ সহ হাজরে আসহাদ সহ বেহেশতি দুম্বার সিং সহ মাথাটাও পুরো ছাই হয়ে গিয়েছিল। এজিদ হাররার যুদ্ধে মদিনা শরীফে 10,000 সাহাবীকে শহীদ করেছে, অসংখ্য মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, মসজিদ নববীকে ঘোরার আস্তাবল বানিয়েছে। এরপরও যারা এজিদের পক্ষে নির্লজ্জ উকালতি করতে চায়, আমরা তাদের খিদমতে নিবেদন করতে চাই, তোমাদেরকে কি এজিদ বা এজিদের নানা সাফায়াত করে বেহেশত নিয়ে যাবে নাকি? অতএব সাধু সাবধান, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে যারা ভণ্ডামি করছেন তাদের খিদমতে নিবেদন করতে চাই, এজিদ কাফের, এজিদকে যে কাফের বলবে না সেও কাফের হয়ে যাবে। অতএব কারণ হাদিস শরীফ, সিরতের গ্রন্থগুলো, ইতিহাসের গ্রন্থগুলো, তারিখে খুলাফা গ্রন্থগুলো খুলে দেখুন, এখানে এজিদের ব্যাপারে কট্টর হানাফি মাযহাবের সবচেয়ে নির্ভরযোগ্য তাফসির হচ্ছে তাফসিরে রুহুল মাআনি। তাফসিরে রুহুল মাআনির মধ্যে আল্লামা মাহমুদ আলুসি, শিহাবুদ্দিন মাহমুদ আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এজিদ নবীজির রিসালতে বিশ্বাস করত না। তো নবীজির রিসালতে যে ব্যক্তি বিশ্বাস করে না সে মুমিন থাকে কি করে? কালেমার দুটি অংশ, একটা তো তাওহীদ, একটা রিসালত। নবীর রিসালত যে অস্বীকার করে সে সারা জীবন আল্লাহর জিকির করলো, সে মুমিন হতে পারে না। অতএব আমরা বলতে চাই এজিদের ব্যাপারে একমাত্র কথা হচ্ছে এজিদ হচ্ছে কাফের। আহলে বায়তের শানে যদি কেউ বেয়াদবি করে তার পক্ষে কখনো মুক্তি পাওয়া সম্ভব নয়। আমরা আহলে বায়তের শানে বেয়াদবি করতে চাই না। প্রয়োজনে আহলে বায়তের কদমে আমরা এক জীবন নয় লক্ষ জীবন উৎসর্গ করতে রাজি আছি। তারপরও বাংলার জমিনে এজিদকে কেউ রহমতুল্লাহ আলাইহি বলবে সে দৃষ্টতা আমরা কখনো বরদাস্ত করতে পারি না। আমাদের মহামান্য চেয়ারম্যান মহোদয় সেই পদক্ষেপের সূচনা করেছেন মাত্র, ইনশাআল্লাহ। তিনি ওই দিনও বলেছেন যে কালো পতাকা আমরা উড়াবো। কালো পতাকা উড়িয়েই তো ইমাম মাহদী আলাইহিস সালামের বাহিনী তার সাথে সমবেত হবে। পূর্বাঞ্চল থেকে একটা দল তার সাথে গিয়ে মিলিত হবে। এটা অনেক লম্বা ঘটনা যে পূর্বাঞ্চলের দলটা হচ্ছে জাকের পার্টির দল, আলহামদুলিল্লাহ বলি আমরা। এখান থেকেই সূচনা হবে, এখান থেকেই সূচনা করবে। আর আমরা আমাদের চেয়ারম্যান, সম্মানিত মহাসম্মানিত চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে আমরা ওনার খিদমতে নিবেদন করতে চাই,
কালো পতাকা আপনি উড়াবেন, আমাদেরকে আপনার কদমে স্থায়ী দিন। এই 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 নিবেদনটাকে আমি আজকের মতো আমার বক্তৃতা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত আহলে বায়াতের আলোচনা, আহলে বায়াতের মোহাব্বতের আলোচনা আমরা শুনেছি। আপনারা অধীর আগ্রহ ধরে আপনারা আলোচনা শ্রবণ করেছেন। আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দ দীর্ঘক্ষণ পর্যন্ত নাতিদীর্ঘ আলোচনা তারা উপস্থাপন করেছেন, আলোচনা তারা করেছেন। আশা করি আপনারা আলোচনাগুলো অবশ্যই অন্তরে আপনারা গ্রহণ করবেন, হৃদয়ে গ্রহণ করবেন। আরেকটি সংক্ষিপ্ত কথা আমি বলে যাই, একটু চিন্তা আমাদেরকে করতে হবে। যে চিন্তাটা হলো, কাল হাসরের ময়দানে যখন কেউ আপনার আমার থাকবে না, কেউ যখন থাকবে না, তখন আপনার আমার আপনজন একজন থাকবেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আমরা কার পক্ষ নিব? আমরা কি হযরত হুসাইনের পক্ষ নিব, নাকি আমরা ইয়াজিদের পক্ষ নিব? আমরা কি হযরত আলীর পক্ষ নিব, নাকি আমরা মুয়াবিয়ার পক্ষ নিব? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাসরের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞাসা করে যে তোমরা জগতে কার পক্ষ নিয়েছিলে, তখন আপনি কি জবাব দিবেন? আগে সেই চিন্তাটুকু করে এরপর আপনার সিদ্ধান্ত আপনি গ্রহণ করুন। আশা করি সত্য বিজয় অবশ্যই হবে। আর যেহেতু আমি বলেছি সংক্ষিপ্ত সময়, অর্থাৎ আখি মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, ওনার প্রকাশ ঘটবেন, সুতরাং তার পূর্বেই ৭৩টি যে ফেরকা, ৭৩টি ফেরকার একেবারে পরিপূর্ণ রূপ দেখা দিবে। যে যত পোশাকে পড়ুক না কেন, আপনার ব্যাগের ভিতরে যদি শুটকি থাকে, আপনার ব্যাগ থেকে শুটকির গ্রান বের হবে। ওনার ব্যাগের ভিতরে যদি গোস্ত থাকে, ওনার ব্যাগ থেকে গোস্তের গ্রান বের হবে। ওনার ব্যাগের ভিতরে যদি মিষ্টি থাকে, সেখানে মিষ্টির গ্রান বের হবে। ওনার ব্যাগের ভিতরে যদি মধু থাকে, মধুর গ্রান বের হবে। ওনার ব্যাগের ভিতরে যদি তেল থাকে, তেলের গ্রান বের হবে। ঠিক তেমনি ভাবে যে যতভাবে তার আকীদাকে, তার চরিত্রকে ঢেকে রাখতে চায়, সে এই সময়, এই আখিরি জমান এখন আর ঢেকে রাখার সময় নেই। কারণ ইমাম সাহেব কোন মুনাফেক নিয়ে তিনি সত্য কায়েমের জন্য মাঠে নামবে না। সুতরাং ইমাম সাহেব ওনার বহির প্রকাশ ঘটার পূর্বেই কিন্তু যার যার পরিচয় পৃথিবীর বাসীর কাছে সেটা পরিস্ফুটিত হবে, সেটা প্রকাশ হয়ে যাবে, সেটা আর দাবিয়ে রাখা সম্ভব হবে না। সুতরাং আমরা 30 সেকেন্ডের জাকের পাড়ের মহামান্য চেয়ারম্যান মহোদয়ের যে বক্তৃতা, তার মধ্যেই কিন্তু পৃথিবীর অন্য দেশের অবস্থা জানি না, বাংলাদেশের মধ্যে কিন্তু আমরা মোটামুটি এখন বলতে পারি কয়জন হুসাইনের পক্ষে, কয়জন ইয়াজিদের পক্ষে, কয়জন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, কয়জন মুয়াবিয়ার পক্ষে। মোটামুটি কিন্তু একটা জরিপ এখন বাংলাদেশের মানুষ জানতেছে। তবে জরিপটা করার জন্যই মহামান্য চেয়ারম্যান মহোদয় এই কথাটা বলেছেন। উনি এই বোমাটা উনি দয়া করে উনি ফাটিয়ে দিয়েছেন। আর তার সাথে এখনো অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম, আমরা তাদেরকে সম্মান করি, আমরা তাদেরকে ইজ্জত করি। কারণ আমার কেবলা জান হুজুর বলেছে, আলেম আমার কেবলা, আমার জাকের পাড়ির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনি বলেছেন, আলেম ওলামারা হলো বিশ্ব জাকের মন্দির দরবার শরীফের হৃৎপিণ্ড। এর মানে উনি আলেমদেরকে কতটুকু স্নেহ করেন, কতটুকু ভালোবাসেন, এখান থেকে কিন্তু প্রতীয়মান হয়। এবং বাংলাদেশের বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা আছেন, তারা জাকের পাড়ির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে ভালোভাবেই তারা চিনেন। কারণ তারা কেউ পরোক্ষ, কেউ প্রত্যক্ষভাবে ওনার সাথে সাক্ষাৎ করেছেন, দেখা করেছেন। আমরা আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। তবে এতটুকু অনুরোধ আজকে আমি গোলাম আপনাদের সম্মুখে রাখতে চাই, এই আখিরি জামানায় এখন আর জাহান্নামের ভয়ে আর জান্নাত পাওয়ার লোভে আমরা যেন কেউ চুপ করে বসে না থাকি। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, জান্নাত যদি যেতে হয়, আমার রাসূলের শাফাআত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। সুতরাং রাসূলের আহলে বায়াতের পক্ষে থাকুন। জান্নাতের আপনি চাইতে হবে না, আমি চাইতে হবে না, জান্নাত আমাকে খোঁজ করবে। আর রাসূলের আহলে বায়াতকে আপনি বাদ দিয়া জান্নাতের লোভে বা জাহান্নামের ভয়ে আপনি যতই কাউকে আপনি এড়িয়ে থাকতে চান, আপনি কিন্তু এড়িয়ে থাকতে পারবেন না। আমি হযরতের সাথে বলতে চাচ্ছি যে আমরা একটু আগে বললাম জাকের পাড়ির মহামান্য চেয়ারম্যান মহোদয় খালি একটা বোমা পাঠিয়েছে, এটা কিন্তু কথার বোমা। আবার ওই যে ওনারা বলবে যে ওনার কাছে বোমা আছে, আমি বললাম আছে, এটা তো এরা তো সবসময় থাকি, এইটা কখন কারে কোনটায় পাবে, কখন কারে কি দিয়ে ধরা যাইব, এটা কিন্তু কথা এমন একটা, যেমন গুলি আর বুলি এক সমান।
জি কুলি জি, আর কুলি এক মোহতারাম, সমান। আমরা তো এ কথাটাই আমরা আপনাদের কাছে বলতে চাই, আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। আশা করি নিয়মিতভাবে জাকের পার্টি ওলামা ফ্রন্ট, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট এবং জাকের পার্টি তালাবা ফ্রন্টের বিভিন্ন পেজ থেকে, আমাদের ব্যক্তিগত পেজ থেকে আপনারা প্রতিনিয়ত এই আপডেটগুলো আপনারা পাবেন। বিশেষ করে এখন আমলের কথা সবাই বলে, আমল সবাই আছে। বাংলাদেশের মধ্যে এখন মসজিদের অভাব নেই, নামাজির অভাব নেই, কিন্তু ইমানদারের খুবই অভাব। আমরা ইতিমধ্যে আমরা সেটা দেখতে পেয়েছি। সুতরাং ঈমান এবং আকীদাকে ধরে রাখার জন্য আমরা প্রতিনিয়তই আপনাদের পাশে আমরা ছিলাম, আপনাদের পাশে আমরা আছি ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।